চাচা, বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? চাচা, বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? চাচা, হেনা কোথায় চাচা? আর বাড়িঘরে এমন সাজানো দেখছি, হেনা কোথায় চাচা? চাচা বলছে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি এখন রাস্তায় রাস্তায় বাস খাও আর ঘুরে বেড়াও পাগলের মতো। আজকে আমি সারা বাংলার মুসলিম উম্মাকে একটা বিষয়ে উদাত্ত আহ্বান জানাবো। আজকে যেখানে আমাদের বলার কথা ছিল, চাচা আপনার মাথায় টুপি দেখছি না কেন চাচা? চাচা আপনার মাথায় টুপি কেন নাই চাচা? আপনার মুখে কেন দাড়ি দেখছি না চাচা? চাচা আপনি একে মসজিদে তো ঠিক মতো যাওয়া দেখি না, কি হয়েছে চাচা? এমন একটা বিবৃতি দেওয়া উচিত ছিল, কিন্তু বাংলার মুসলমান পড়ে আছে হেনাকে নিয়ে। চাচা হেনা কোথায় এরকম কথা নিয়ে পড়ে আছে। আজকে বাংলার মানুষের লজ্জা হওয়া উচিত, বাংলার মানুষের বড় লজ্জা হওয়া উচিত। কারণ যেখানে আমাদের নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ জাকাত পর্দা পুশিতা এগুলি কিচ্ছু নাই, সেই জায়গায় আমরা হেনাকে নিয়ে পড়ে আছি। আজকে একটা বিষয় আমার বলতে খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে আলেম সমাজ যারা আছে এদের মুখ থেকেও আজকে এরকম ধরনের বিবৃতি আমরা শুনতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে তো এই বিষয় নিয়ে খুবই টল হচ্ছে। আজকে মুসলমান এইগুলি যদি আমরা তাফসির মাহফিলে বলে বলে বেড়াই, তাহলে আমার মনে হয় না এক পয়সারও দাম হবে। বরং এর পরিবর্তে যদি আমরা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহগুলি যদি আমরা জপতাম, আমার বিশ্বাস আসমান এবং জমিন এর ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিত। সুতরাং এই হেনা কোথায়, হেনাকে নিয়ে যদি আমরা সারা জীবনের কিচ্ছা কাহিনীও যদি আমরা বলি, তাহলে এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। সুতরাং বাংলার মুসলমান এখনো হেনাকে নিয়ে পড়ে আছে, হেনাকে নিয়ে পড়ে থাকবে। এইটা তাফসির মাহফিলে এটা বলা কতটুকু শোভনীয়? আজকে আমি তাফসির মাহফিলের কমিটি ভাই যারা আছে তাদেরকে একটা বিষয়ে উদাত্ত আহ্বান জানাবো। এই যে কমিটি ভাইরা, তারা যে কথাগুলি এই যে ইসলামিক লেকচারার যারা আছে তাদের মুখ থেকে যে হেনা কোথায় চাচা, হেনা থেকে হেনাকে যে দেখছি না, এরকম ধরনের ওয়াজ তাফসির মাহফিল দিয়ে যুবকরা শুনতে চায় না। যুবকরা এত প্রেম ভালোবাসা নিয়ে, প্রেম বিশেষজ্ঞকে দিয়ে তাফসির মাহফিল করিয়ে 5 পয়সার দামও হবে না। হ্যাঁ, যদি কোরআন হাদিস থেকে কথা হয় অবশ্যই সেখানে কিছু ফায়দা হবে, কিন্তু যদি হেনাকে নিয়ে কথা হয় তাহলে ওখান থেকে 5 পয়সার দামও হবে না। সম্মানিত হাজিরিন, আজকে একটা বিষয় লক্ষ্য রাখেন, এই তাফসির মাহফিলে যুবকরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত আঞ্জাম দিয়ে, এত বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে পরিশ্রম করে একটা তাফসির মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে। আর সেখানে যদি বক্তারা এসে হেনাকে নিয়ে ওয়াজ করে, তাহলে শ্রোতা কি শিখবে, মাহফিল কমিটি কি শিখবে, এবং বক্তা যে বলল বক্তারই বা কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন সেটা বলো যেটা তোমরা করো না। আজকে আলেমদের কথার জবাব এরকম ভাবে দেওয়া উচিত ছিল যে হেনাকে নিয়ে পড়ে না থেকে আজকে বর্তমান বিশ্বে মুসলমানদের যেই শোভনীয়, যেই করণীয় অবস্থা, এই বিষয়ে মুসলমানদের অজনসিহত করা প্রয়োজন ছিল, বিশেষ করে আলেম সমাজদের। কিন্তু তারা সেটা না করে আজকে হেনাকে নিয়ে পড়ে আছে। আর মাহফিল কমিটিকেও বলি, তারা দেখে দেখে দাওয়াত দেওয়ার আর লোক পায় না, ভালো আলেম তারা পায় না। তারা আজকে খোঁজে হচ্ছে ভাইরাস, ভাইরাস নামক যে বক্তা যারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এদেরকে দ্বারাই তাফসির প্রোগ্রাম করার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে থাকে। কারণ তাদের চিন্তা ভাবনা যে আমাদের মাহফিলে দর্শক আসবে, আমাদের মাহফিলে হাজার হাজার মানুষ হবে, মানুষ বলতে থাকবে না অমুক জায়গায় এত এত মানুষ হয়েছিল, তারা এত টাকা দিয়ে অমুক বক্তাকে সিলেক্ট করেছে, অমুক বক্তাকে এনেছে, এত টাকা পয়সা দিয়ে তারা এই কাজগুলি করেছে যা এলাকার মধ্যে এর পূর্বে
কেউ করে নাই, কোথাও হয় নাই। এমন একটা সিম্পিতি পাওয়ার জন্য তাফসির মাহফিলের যারা কমিটি পক্ষ আছে তারা কিন্তু এই কাজগুলি করে থাকে। আজকে মুসলমান তাদের নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো পরোয়া নাই। আজকে নামাজের প্রতি আমরা উদাসীন, আজকে নামাজের প্রতি আমরা উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে মানুষ ওই জাহান্নামের একটা আগুনের কয়লা তার পায়ের নিচে রাখা হবে। ওই কয়লার কারণে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। মানুষ বলতে থাকবে, আমাকে যেমন আযাব দেওয়া হচ্ছে, এই আযাব মনে হয় পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হচ্ছে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই আযাবটা মানুষকে দেওয়া হয়, এই কয়লাটা রাখা হয়, এটা হলো জাহান্নামের সর্বনিম্ন যে আযাবটা সেইটা দেওয়া হয়। মানুষকে জিজ্ঞাসা করবে তাদের কি হয়েছে যে তারা সাকার নামক জাহান্নামে এসেছে। কদু, তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, তারা নামাজের প্রতি যত্নবান ছিল না, তারা নামাজের প্রতি উদাসীন ছিল। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত ধিক্কার ওই সমস্ত নামাজের প্রতি যেই নামাজিরা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে ধিক্কার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলেছে যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো যেটা তোমরা করো না। সুতরাং আজকে আমাদের নামাজের প্রতি আমরা একেবারে উদাসীন। আমাদের মধ্যে নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, পর্দাপশিতা নাই, এইগুলি আমাদের মধ্যে কিচ্ছু নাই। কিন্তু আমাদের মধ্যে হেনা আছে, আমাদের মধ্যে আজকে হেনা আছে। হেনার বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হওয়ার কি আছে? হেনা এই অভিনয়টা হয়ে গেছে কমসে কম আজ থেকে তাও 20 থেকে 25 বছর আগে। সেইটা এই 25 বছর পরে এসে আবার ভাইরাল করার তো কোনো কিছু নাই। আজকে আমরা নামাজের প্রতি যত্নবান না হয় আমরা কিন্তু হেনার প্রতি যত্নবান হয়ে গেছি। আজকে হেনাকে নিয়ে কি ডায়লগ শোনে, হেনাকে নিয়ে কি ডায়লগ! আহারে, এই কথাগুলি আমাদের শুনতে বলতে বড় লজ্জা হয়, বড় কষ্ট হয়। আজকে হেনাকে নিয়ে এমন কথা, হেনাকে নিয়ে এমন আলাপ, হেনাকে নিয়ে এমন বিবৃতি দেওয়া, এটা মুসলমানদের জন্য বড়ই আশ্চর্যজনক। সুতরাং আজকে আমি আমার ইউটিউব ভিউয়ার্স ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভালো কিছু দেখেন, ভালো কিছুর সাথে থাকেন, ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে আপনারা ফলো করে তাদের কথাগুলি শোনেন। তারা দেখেন তো ভালো কিছু বলে কিনা, বা তাদের কাছ থেকে আপনারা খারাপ কিছু পান কিনা। আজকে আমরা উড়াধুরা মনে হয় জীবনটা অনেক বড় মস্তিতে আমরা মত্ত হয়ে আছি। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে এবং ভালো কিছু দেখা এবং ভালো কিছু করার সাথে রাখার জন্য সকলকে আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি যে আপনারা ভালো কিছু দেখেন, আপনারা ভালো কিছু শোনেন, ভালো আলেমের কথা শোনেন, ভালো বক্তার পিছনে, বড় ওয়াজিনের পিছনে না খুঁজে আপনারা ভালো আলেম এবং জ্ঞানী আলেমদের পিছনে ছোটেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেমদের এবং ভালো আলেমদের পিছনে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।